ঢুকছে, ব্যাংকে ঢুকছে, আর কোনখানে খরচ হচ্ছে, মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, কোনখান থেকে ইনকাম সোর্স আর কোনখানে গিয়ে খরচ, দুটোই কিন্তু ঠিক হইতে হবে, তাহলে আত্মার পরিশুদ্ধি হবে। টাকা হয়তো আপনি হালাল ভাবে আপনি ইনকাম করছেন বাহরাইনে, কিন্তু হারাম জায়গায় খরচ করছেন, তাহলে আত্মার পরিশুদ্ধি হবে না আপনার। আত্মা পাক পবিত্র হবে না। সুতরাং আপনি নামাজির মতো নামাজি হইতে পারবেন, আপনার নামাজ তখন খোঁড়া, আপনার নামাজ দিয়ে তখন আপনার জীবনে কোন রকমের সংশোধন হবে না, আর আপনি আল্লাহ নৈকট্য অর্জন করতে পারবেন না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, আমলে তৌফিক দান করেন। পুরো আলোচনা সংক্ষিপ্ত, আবার বলছি, এক আল্লাহর ইবাদতে শিরিক করবেন না, তৌহিদ প্রতিষ্ঠা করুন জীবনে, তৌহিদ জানুন, সহি আকীদা জানুন, ভ্রান্ত আকীদা বিশ্বাস যা পরম্পরা পেয়েছেন বাপদাদা থেকে সেগুলিকে বাদ দিন, নবীর তরিকায় চলুন, সুন্নতের পাবন হন, বিদাত মুক্ত জীবন যাপন করুন, বেদাত মুক্ত আমল করুন। বেদাতি নামাজ পড়বেন, বেদাতি রোজা রাখবেন না, বেদাতি হজ করবে, বেদাতি উমরা করবেন না, বেদাতি ওজিফা পাঠ করবে, বেদাতি জিকির আজকার করবেন না। কথা বোঝা গেছে না? আখলাক চরিত্র ভালো, মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না, কারো সাথে, দূরের হোক আর কাছে, কারো সাথে খারাপ ব্যবহার করবেন না। আর মামলাত লেনদেনে কোনো ভেজাল রাখবেন না, যাতে করে এমন না হয় যে আপনার কাছে কত লোকের যে পাওনা আছে, হঠাৎ মারা গেলেন, এদিকে তো খুব মুসল্লি ছিলেন আর মসজিদে খুব ইবাদতবন্দি আর সময় দিতেন, কিন্তু দুনিয়া থেকে চলে গেলেন, অমুক টাকা পাবে, তমুক পাবে, দেশে ছুটিতে গেছেন আর আসতে পারলেন না, সবার টাকা পয়সা খেয়ে থেকে গেলেন আপনি। কি জবাব দিবেন রবের কাছে? কখন আত্মার পরিশুদ্ধি হবেন? এইরকম জীবন যাপন দিয়ে কখনো না জাত পাওয়া যাবে। এইরকম নামাজ দিয়ে কাজ হবে না। নামাজ পড়বেন এমন নামাজ যে এটি আমার এই এশার নামাজ শেষ নামাজ, আর রাতে যদি মারা যায় তাহলে সকালবেলা যখন দাফন হবে, দুনিয়ায় কোনো একজনও নেই যে আমার কাছে 1 টাকা দাবি করতে পারবে যে অমুকের কাছে 1 টাকা পাবো। এমন ভাবে যদি আপনি জীবন যাপন করতে পারেন, তাহলে আপনি নিঃসন্দেহে সফল, আপনার জন্য জান্নাত সুনিশ্চিত। আল্লাহ যেন তৌফিক দান করেন। সমাজে ভাতৃমণ্ডলী, ফজরের নামাজে যেহেতু গাফিলতি আছে, এ সম্পর্কে 2টো হাদিস শুনিয়ে দিয়ে শেষ করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ালে জান্নাত, কখনো জাহান্নামে যাবে না, কখনো জাহান্নামে যাবে না। সুসংবাদ। তাহলে কোথায় যাবে? জান্নাত পাবে ইনশাআল্লাহ। কে বা কারা? মান সাল্লা কাবলা তুলুই শামস ওয়া কাবলা গুরুবিহা, সহিহ মুসলিমের হাদিস, যে সূর্য ডুবার আগে নামাজ পড়বে আর সূর্য ওঠার আগের নামাজ পড়বে। কোন কোন নামাজ? সূর্য ডুবার আগে কোন ওয়াক্ত হয়? আসরের নামাজের বেশি গুরুত্ব 5 ওয়াক্তের মধ্যে, আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে, ভারী নামাজ হচ্ছে ফজরের নামাজ, সূর্য ওঠার আগে। এই 2 নামাজ যারা পড়তে পারবে, জোহর ছাড়বে না আর মাগরিবও ছাড়বে না, এশাও ছাড়বে না। যারা এইসব কারখানাতে ওয়ার্কশপে কাজ করছেন, তারা মাগরিব ঠিকই পড়ছেন, এশা ঠিকই পড়ছেন, ইল্লা মাশাআল্লাহ। এমনও খারাপ আছে যে মাগরিব এশাও পড়া, চা খাচ্ছে, আড্ডা দিচ্ছে, রাস্তায় বসে আছে, এত হতভাগা। কিন্তু খুব কম লোকই আছে, বেশিরভাগ লোক দেখা যাবে যে মাগরিব এশা তো পড়ছে, জোহরটাও পড়ে নিল, কিন্তু পড়ে নাকি খেয়ে দিয়ে আসর পর্যন্ত বা আসর পরে একটু বিশ্রাম করবে, পড়লো না, থেকে গেল। আর হাটে বাজারে থাকলে সেখানেও ব্যস্ত থেকে গেল, পড়লো না গ্রামে গঞ্জে। আর ফজর ঘুমিয়ে থেকে গেল। যেই ব্যক্তি ফজর পড়বে, আসর পড়ে, সে কখনো জাহান্নামে যাবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। আর একটি হাদিস দিয়ে শেষ করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লাল বারদাইনে দাখালা জান্নাহ, যেই ব্যক্তি 2 ঠান্ডার সময়ের নামাজ পড়বে, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ঠান্ডার সময় সারাদিন গরম ছিল, দুপুরবেলা গরম ছিল, আর তারপরে ঠান্ডা হয়ে আসছে মৌসুম, কখন? আসরের সময়। এই আসরের সময় যে নামাজ পড়বে, আর সারা রাত ঠান্ডা ছিল, তারপরে সকাল হতে যাচ্ছে, এখন সকাল হলে সূর্য উঠবে, তারপরে গরম শুরু হবে। কোন নামাজ? ফজরের নামাজ। বারদাইন মানে হচ্ছে ফজর আর আসর। ফজর আসর যারা নিয়মিত পড়তে পারবে, তারা অবশ্যই জান্নাতে যাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, গুনাহ খাতা মাফ করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি বলছেন? আচ্ছা, আপনাদের মসজিদে ইমাম সাহেব বলছেন, আর এটা আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের রোগ, সেটা হচ্ছে এইদিকে আপনার ফরজ নামাজ শুরু হয়ে গেছে, বিশেষ করে ফজরের নামাজে। আর দেখা যাচ্ছে যে